হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভিডিওতে আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এটা একটা রেয়ারেস্ট এবং অনেক ডিমান্ডেবল মাছ। এটাকে বলা হয় হচ্ছে অ্যালবিনো কই গাপ্পি। যেই গাপ্পিটা আসলে অনেকেই পালন করেন কিন্তু আসলে হিউজ পরিমাণে ব্রিডিং করাইতে পারেন কিন্তু বাচ্চাগুলো টেকাইতে পারেন না। এই কারণে এই মাছটা অনেকে বিরক্ত হয়ে ছেড়ে দেন। এবং এই মাছটা আসলে আমাদের দেশে, বাংলাদেশের ক্ষেত্রে এই মাছটা অনেক ডিমান্ডেবল একটা মাছ। এই মাছটা আসলে কখনো সাপ্লাই চেইন কখনো ঠিক থাকে না। আর এই মাছটা অ্যাভেলেবেল অল টাইম পাওয়া যায় না। যেমন রেড মস্কোটা পাওয়া যায় তেমন কিন্তু এই মাছটা পাওয়া যায় না মোটেও। কারণ এই মাছটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে অনেকেই বাচ্চা করান, বাচ্চা বাঁচাইতে পারেন না, আবার অনেকেই মাছের বাচ্চাই পান না। এই মাছটা নিয়ে অনেক সমস্যা, কারণ রেড মস্কো শুধু বাচ্চা খাওয়ার জম, আর এরা হচ্ছে বাচ্চা খাওয়ারও জম। ঠিক আছে, বাচ্চা খাওয়ার জম, তবে আবার এই মাছের বাচ্চাগুলো বাঁচানো যায় না। এই কারণে এই মাছটা একটু রেয়ারেস্টের মধ্যে পড়ে যায়। আর এই মাছটা মোটামুটি যারা করতে পারে তারা তো করতেই পারে, আর যারা যারা করতে পারে না তারা করতে পারে না। কিন্তু এই মাছটার ডিমান্ড ভালো আছে। আর এই মাছটা যেহেতু রেড রঙের হয়, মাথাটা লাল রঙের হয়, আর কিছুটা রেড মস্কো ফিমেলের মতো হয় ফিমেলগুলা। এই কারণে অনেকটা সুন্দর লাগে। মাথাতে রেড হ্যাট, যেমন হচ্ছে রেড ক্যাপ গোল্ডফিশ আছে, কিছুটা ওই কোয়ালিটির আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওই টাইপের মাছগুলো। আর এই মাছগুলা মোটামুটি ভালো পরিমাণে বাচ্চা দেয়। এবং এই মাছগুলো একটু সেন্সিটিভ, রেড মস্কোর চেয়েও অনেক সেন্সিটিভ। এই মাছগুলো একটু যদি 19-20 হয় তাইলে আসলে এই মাছগুলোকে বাঁচানো যায় না। এই কারণে অনেকে করে না এই মাছটা চাষ। কিন্তু এই মাছটার ডিমান্ড আছে এবং এই মাছটার বাচ্চাকে বাঁচানো যায় না, এটা নিয়ে একটা সমস্যা। এবং নেক্সট ইয়ারে 2025-এ আমি দেখাবো কীভাবে বাচ্চাগুলোকে আপনাদেরকে বড় করাইতে হবে সেগুলো নিয়ে। এবং ককশিটে আমি একটা সেট আপ করতেছি, কিছুদিনের মধ্যে ভিডিও আসবে। সেই ককশিট এবং একুরিয়ামে কিভাবে আসলে চাষ করা যায় ছোট জায়গাতে। হাউজে তো অনেক ভিডিও দেখছেন, কিন্তু ছোট জায়গাতে ককশিটে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মাছ ছেড়ে মাছের বাচ্চা কালেকশন করে এবং মাছের খাবার দাবার কিভাবে দিচ্ছি সেই ভিডিওগুলো আসলে আপনাদের সামনে তুলে ধরবো। এই মাছগুলো আসলে কিভাবে বড় হয় এবং তার গ্রোথ এবং মাছের কি সমস্যা হলে কি কি দিতে হয়, ককশিটে কি প্রবলেম হয় আর হাউজে কি প্রবলেম হয়, সবগুলো আসলে আপনাদের সামনে তুলে ধরবো। আর গাপ্পি মাছের ক্ষেত্রে একটা কথা কি, গাপ্পি পিওর ব্রিডের গাপ্পি আসলে অনেক করতে হয় না। পিওর ব্রিডের গাপ্পি মোটামুটি কেউ যদি শখের বসে 10 জোড়া অথবা 20 জোড়া যদি পালন করে তাই ভাই অ্যাভেলেবেল অনেক যে গাপ্পি লাগবে এমন না। মিক্সড গাপ্পি করলে অনেক লাগে, কারণ মিক্সড গাপ্পি ভাই 100 পিসের মিক্সড গাপ্পির দাম, আর পিওর ব্রিডের হচ্ছে 3 জোড়া 4 জোড়ার দাম একই হয়। সো আপনি 100 পিস মিক্সড গাপ্পি বড় করাচ্ছে 10 পিস পিওর ব্রিডের গাপ্পি বড় করা অনেক লাভজনক। যারা আসলে এটাকে মনে করেন এখান থেকে কিছু আর্ন আসবে, হবি তো ভাই সবারই হবি, সেখান থেকে বেনিফিট আসুক আর না আসুক, কিন্তু বেনিফিট না আসলে আবার অনেকের শখ মরে যায়। কারণ সবাই আসলে স্টুডেন্ট অবস্থাতে আমিও চিন্তা করতাম মাছ নিছি, মাছ বাচ্চা দিবে, বাচ্চা বড় হবে, তারপরে বিক্রি করব, এই করব ওই করব, এরকম থিঙ্কিং আসলে সবারই থাকে। যেই থিঙ্কিংগুলো ছোটোবেলায় আমারও ছিল। অনেক সময় যখন পাখি পালতাম চিন্তা করতাম পাখিগুলো অনেকগুলো হবে, পাখিগুলো বিক্রি করব, সেটা দিয়ে এটা নিব, ওটা করব, এই করব ওই করব, দিন শেষে আসলে লাভ করতে পারতাম না। কিন্তু যেহেতু আমি ওইসব ছোটোবেলা থেকে দেখে আসছি এবং আমি ওইগুলোর সম্মুখীন, এই কারণে আসলে কারো যেন হবি নষ্ট না হয় এবং এই শখ থেকে আসলে সবাই করে, তাদের জন্য বলি, তাদের উদ্দেশ্যেই আসলে ভিডিওটা করা আজকের। তাদের জন্য আসলে আপনারা পিওর ব্রিডের গাপ্পি 4 জোড়া করেন, কিন্তু মিক্সড গাপ্পি 100 পিস করেন সমান। সো অল্প করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা লাভবান হওয়া যায়। সো আপনারা পিওর ব্রিডের গাপ্পির দিকে ঝুঁকতে পারেন এবং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কীভাবে চাষ করতেছে সেটা নিয়েও ভিডিও আমি করব। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আর আমার ফেসবুক পেজ রয় ব্লগস অ্যান্ড এগ্রো ইউটিউবের নামেই, অবশ্যই ফেসবুকে সার্চ দিবেন এবং লাইক দিবেন।